হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আক্তারুজ্জামান রাজু। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা তৈরি করতে যাচ্ছিলাম ইউটিউবের উপরে। আমরা ইউটিউব মার্কেটিং করার জন্য আমাদের যে চ্যানেলটা আমরা তৈরি করে থাকি সাধারণত, তো এই চ্যানেলটা কাস্টমাইজ করা, চ্যানেলটা সুন্দরভাবে প্রেজেন্ট করা, চ্যানেলটাকে অনেক সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে করে তোলার জন্য লোগো এবং ব্যানারটা খুবই গুরুত্বপূর্ণ। নরমালি লোগোটা আমরা আজকে লোগো তৈরি করাটা তো দেখাবো না, হয়তো নেক্সট কোনো আরেকটা ভিডিও হয়তো লোগো তৈরির উপরে আমি তৈরি করতে চাচ্ছিলাম। আজকে মূলত ভিডিওর কন্টেন্টটা থাকবে যে কীভাবে আমরা ব্যানার তৈরি করব। ব্যানারটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো ব্যানারটা তৈরি করার জন্য মানে খুবই সিম্পলি আমি এটা দেখাবো। মূলত যারা আমরা ইউটিউব মার্কেটিং করতে চাচ্ছি যে কোনো প্ল্যাটফর্ম থেকে, মানে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এখন খুবই ইজি করে আমি দেখানোর চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক, কথা বাড়াবো না আর খুব একটা বেশি। তাহলে আমরা তৈরি করতে চাচ্ছিলাম একটা ব্যানার ইউটিউবের জন্য। তো এটা আমি ক্যানভা দিয়ে দেখাবো। ক্যানভাটা হচ্ছে যে এটা অনলাইন একটা প্ল্যাটফর্ম, ফ্রি। আমি এখানে কোনো ফটোশপ বা অন্য কোনো যে ফটো ডিজাইন করার জন্য যে সফটওয়্যার আছে এগুলো কোনো কিছু ব্যবহার করব না। ক্যানভাটা ব্যবহার করব, যেটা আমরা সবাই ব্যবহার করতে পারি। মানে সবাই, আমরা যে কোনো ব্যক্তি আমরা এটা ইউজ করতে পারি। এটার জন্য আমাদের অনেক মহামারী যে অনেক যে স্কিল, অনেকগুলো মানে বিষয় দরকার হচ্ছে, অনেক এরকম না, খুব ইজিলি আমরা তৈরি করতে পারবো। ওকে, তাহলে আমরা শুরুতে ক্যানভাতে এলাম। তো আপনি একটু কষ্ট করে ক্যানভাতে একটু অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি আর ক্যানভার অ্যাকাউন্টটা তৈরি করে দেখালাম না, খুবই ইজি। আপনি নর্মালি ক্যানভাতে যাবেন, ক্যানভাতে যাওয়ার পরে আপনার জিমেইলটা দিয়ে আপনি এটা সাইন আপ করবেন, দেন এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, তো আমরা এখান থেকে স্টার্ট করি। তো এখানে আপনি দেখেন তারা বলতেছে যে আমরা কি বিষয়ের উপরে আমরা একটা ফটো ডিজাইন করতে চাচ্ছি। ওকে, ক্যানভা ব্যবহার নিয়ে যারা আমরা জানি না, যে ক্যানভা ব্যবহারটা আমরা খুব একটা ভালো জানি না, তারা আমার ভিডিও দেখে আসতে পারেন। ক্যানভার উপরে আমার একটা ভিডিও তৈরি করা আছে, মোটামুটি ক্যানভার সবগুলো টুলস এলিমেন্ট নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে আমরা যেহেতু ইউটিউবের একটা ব্যানার তৈরি করব, তাহলে আমরা ইউটিউবের ব্যানারের জন্য এখানে আমরা সার্চ করতে পারি ইউটিউব ইউটিউব চ্যানেল আর্ট নামে একটা আমরা একটা পোর্শন পাচ্ছি এখানে, ইউটিউব চ্যানেল আর্ট। মূলত ইউটিউব ব্যানারটাকে আমরা যাকে ইউটিউব ব্যানার নামে চিনি, ইউটিউব সেটাকে কল করে মূলত ইউটিউব চ্যানেল আর্ট নামে। ওকে, তাহলে এটা আমরা মূলত ইউটিউব চ্যানেল আর্ট আর ইউটিউব ব্যানার একই বিষয়। তাহলে এখানে যদি একটু দেখেন যে আমাদের কাছে অনেকগুলো ব্যানার তারা অলরেডি সাজেস্ট করতেছে। দেখেন এখানে টেমপ্লেট, অনেকগুলো টেমপ্লেট, হিউজ টেমপ্লেট কিন্তু এখানে আছে। ওকে, তাহলে আমরা ইচ্ছা মতো আমাদের টেমপ্লেটটা আমরা এখান থেকে তৈরি করতে পারি। অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট এখানে আছে, আপনি এখান থেকে ইচ্ছা মতো টেমপ্লেট নিতে পারেন। আরেকটা যে বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু চাইলে নিজেদের মতো করে, মানে টেমপ্লেট যেটা সাজেস্ট করা হচ্ছে এই টেমপ্লেটটা ব্যবহার না করে আমরা চাইলে নিজেদের মতো করে টেমপ্লেট কিন্তু তৈরিও করতে পারি। সো আপনি দুটাই করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে আমরা একটু দেখি যে এখান থেকে কোনো একটা টেমপ্লেট নেই, খুবই মানে সিম্পলি আমরা অনেক সুন্দর একটা অ্যাট্রাকটিভ একটা টেমপ্লেট তৈরি করবো খুব কম সময়ের মধ্যে, খুব একটা বেশি সময় নিব না। ওকে, তাহলে আমরা গত দিন যে ইউটিউব চ্যানেলটা আমরা তৈরি করেছিলাম, সেই ইউটিউবটা চ্যানেলটি ছিল আমাদের ফুডের উপরে, স্ট্রিট ফুড। তাহলে আমাদের চ্যানেলটার যে ব্যানার থাকবে এটাও স্ট্রিট ফুডের উপরে। তাহলে আমরা এইভাবে তৈরি করব। আর আজকে যারা ফার্স্ট এই ভিডিওটা দেখতেছেন, চ্যানেল তৈরি করার ভিডিওটা যদি দেখে না থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটু দেখে নেবেন যে কীভাবে আপনি চ্যানেলটা তৈরি করবেন, ক্রিয়েট করবেন। ওকে, তাহলে আমরা যেহেতু স্ট্রিট ফুডের উপরে করব, তাহলে আমরা যদি এখানে একটু যদি সার্চ করি যে স্ট্রিট ফুড, তাহলে আপনি দেখেন আমাদেরকে হয়তো তারা এবার কিছু চ্যানেল আর্ট বা ব্যানার সাজেস্ট করতেছে যেগুলো ফুড রিলেটেড। যেমন এইটা দেখেন, এটা ফুড রিলেটেড ছিল, এটা ফুড রিলেটেড ছিল, এইটা ছিল, দেন এইটা ছিল। একটু যদি খেয়াল করেন এখানে বেশ কিছু কিন্তু তারা আমাদেরকে ব্যানার দেখাচ্ছে যেগুলো ফুড রিলেটেড। যেমন আমরা যদি একটু দেখি, যেমন আমি কিছু টেমপ্লেট আমি যদি ওপেন করি তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। দেন আমরা এটা নিব, আমরা এটা নিলাম।
আপনি এখান থেকে কিন্তু যে কোনো ধরনেরই কিন্তু ব্যানার তৈরি করতে পারবেন আপনার যে কোনো বিষয়ের উপরে। ওকে, আমি ফুড দেখাচ্ছি, আপনি আপনার নিজের মতো করে আপনি যে বিষয়ের উপরে চ্যানেল তৈরি করেছেন, যে বিষয়ের উপর ভিডিও আপলোড করবেন, ওই বিষয়ের উপরেই কিন্তু আপনি এখানে চ্যানেলটা তৈরি করতে পারেন। ওকে, তাহলে আমি বেশ কিছু অলরেডি নিয়ে ফেলেছি। ওকে, তাহলে যদি আমরা একটু ওপেন করি, আমরা এই টেমপ্লেটটার দিকে যদি তাকাই একটু, এখানে একটা টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটাকেও আমরা চাইলে ব্যবহার করতে পারি, আপনি যদি একটু খেয়াল করেন। তো এখানে একটা বিষয়, যদি আমরা এটাকেই কাস্টমাইজ করি, ধরে নেন আমরা এটা কাস্টমাইজ করব। ওকে, তাহলে এখানে একটা নাম আছে, এখানে আমরা আমাদের চ্যানেলের নামটা দিব। সাপোজ আমি এখানে আমাদের চ্যানেলের নামটা দিলাম স্ট্রিট ফুড। ওকে, দেন আমরা যদি একটু খেয়াল করি যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের সাথে যাচ্ছে না, ঠিক ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে না, আমি আর একটু দেখাই, ব্যাকগ্রাউন্ডটা এটা যাচ্ছে না আমাদের সাথে। তো এইটাকে আমরা রিমুভ করব। এখানে আমরা চাচ্ছি স্ট্রিট ফুড রিলেটেড কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে, তাহলে আমরা সিম্পলি এটাকে ডিলিট করে দেব। আপনি এটাকে এটা ব্যানারের উপর ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে এবার আমরা যদি ব্যাকগ্রাউন্ডে একটা ফটো দেই, আমরা একটু ফটোতে যদি আসি, এখানে অনেকগুলো স্ট্রিট ফুড রিলেটেড আমরা ফটো পাবো। যদি আপনার মনে হয় যে আপনি বাইরে থেকে ডাউনলোড করে নেবেন, সাপোজ গুগল থেকে আপনি ডাউনলোড করে নেবেন, অথবা আপনি আপনার ক্যামেরা বা মোবাইল দিয়ে অলরেডি একটা সুন্দর একটা ফটো আপনি শ্যুট করে রেখেছেন, ফটো তুলে রেখেছেন, সেটা আপনি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন। আপনার উপর ডিপেন্ড করে এটা। ওকে, তো আমরা এখানে যদি সার্চ করি স্ট্রিট ফুড লিখে, তাহলে এখানে অনেকগুলো আমরা ফুড পাবো। একটু যদি খেয়াল করেন, এগুলো কিন্তু স্ট্রিট ফুড রিলেটেড, আপনি এগুলোও ইউজ করতে পারেন। আপনি যদি মনে করেন যে বাইরে থেকে আপনি কোনো কিছু এখানে ইম্পোর্ট করে ব্যবহার করবেন, সেটাও আপনি করতে পারেন। তো ধরেন আমি এটা নিলাম। ওকে, তাহলে আমরা এটাকে সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে দেব। এটা আমি অ্যাডজাস্ট করে নিলাম। তাহলে আপনি যদি দেখেন আমাদের লেখাটা নিচে চলে গেছে, তাই না? ওকে, যখন এটা বসাবেন তখন লেখাটা এখানে অটোমেটিক চলে আসবে। তো আপনি এটা দিতে পারেন। তো এখানে যদি আপনি মনে করেন যে না, ইমেজটা এটা ভালো লাগতেছে না, আমি ডিফারেন্ট কোনো ইমেজ দিতে চাই, সাপোজ এই ইমেজটা যদি আমরা দিতে চাই, যেহেতু ফুড রিলেটেড সেহেতু আমাদের ফুডটা ব্যাকগ্রাউন্ডে রাখলে এটা ভালো হয়, তাই না? এটা ভালো, তো আমরা এটাকে সুন্দর করে একটু অ্যাডজাস্ট করে নেই। ওকে, আমরা কিন্তু এটাও ব্যবহার করতে পারি চাইলে। দেন আমরা এটাকে রিমুভ করে দিলাম, আমরা এটা অথবা আমরা এটাও নিতে পারি। ওকে, আমরা চাইলে এটাও নিতে পারি, এটাও দেখতে কিন্তু খারাপ লাগতেছে না, তাই না? তাহলে সাপোজ আমরা এটাই ফিক্সড করলাম যে আমরা এইটা নেব। তাহলে একটু দেখেন খেয়াল করে যে আমরা সুন্দর একটা ব্যানার অলরেডি তৈরি করে ফেলেছি। তো এটার কালারটা যদি আমরা চেঞ্জ করি, ধরেন আপনি এখানে যে ইয়েটা আছে আমাদের, যে আমরা যে একটা লেয়ার নিয়েছিলাম এখানে, এটাকে চাইলে কিন্তু আমরা মুভিং করাতে পারি, এবং চাইলে আমরা এই কালারটাকে আমরা পরিবর্তন করতে পারবো। ওকে, তাহলে যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন হয় কালার, তাহলে আপনি কালারটা চেঞ্জ করে ফেলবেন এখান থেকে। সাপোজ এই কালার বা এই কালার, মানে আপনার মূলত যে কালারটা আপনার ভালো লাগে, আপনার পছন্দের কালারটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। এখানে প্রচুর কালার কিন্তু অলরেডি আমাদেরকে ক্যানভা দিয়ে দিচ্ছে, তাই না? যেহেতু ক্যানভা অলরেডি দিচ্ছে, তো এখানে আমার হোয়াইটটাই ঠিক আছে। আর চাইলে আমরা ফন্টটা চেঞ্জ করতে পারি, আমরা ফন্টটা চেঞ্জ করে দিলাম, সাপোজ এই ফন্টটা দিলাম। আর নিচে যেটা আছে এটা আমরা সাপোজ রাখলাম না, তো আমরা চাচ্ছি যে ফন্টটাকে একটু বড় করে দিতে, আমরা একটু বড় করে দিলাম। ওকে, তাহলে যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের কিন্তু মোটামুটি একটা ডিজাইন কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। ওকে, তাহলে আমরা এটাকে ডাউনলোড করে ফেলি। আমরা জেপিজিতে ডাউনলোড করলাম,
দেন এখানে যে ডিজাইনটা করলাম এটা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে বসাতে পারি। এটা হচ্ছে কি যে আমরা কোনো একটা টেমপ্লেট ব্যবহার করে যে সিম্পলি মানে বেশি প্রেশার নেওয়ার কিছু নেই, খুব ইজিলি আমরা এটা করতে পারি। তো আমাদের গত দিনে যে চ্যানেলটা ছিল, আমি যদি একটু চ্যানেলে আসি, যেমন আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউব ওকে, তাহলে ইউটিউবে আসার পরে আমরা আমাদের চ্যানেলে প্রবেশ করব, ইউর চ্যানেল। ওকে, তো এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, ব্যানারটা। এটার জন্য আমরা কিন্তু কাস্টম চ্যানেলে যাব। কাস্টম চ্যানেলে আসার পরে আপনি এবার ব্র্যান্ডিংয়ে যাবেন। ব্র্যান্ডিংয়ে এলে আমরা কিন্তু ব্যানার ইমেজ নামে একটা অপশন পাবো। ওকে, দেন এখানে আমরা আপলোডে ক্লিক করি এবং আমাদের এটা ছিল ফাইনালি যেটা আমরা তৈরি করলাম, এই ইমেজটাকে আমরা আপলোড করব। তো এটা দেখেন, এটা ছিল আমাদের। তো এখানে কিন্তু তিনটা ফরম্যাট, একটা হচ্ছে টিভির জন্য, টিভিতে পুরোটাই দেখতে পাবো আমরা, টিভি ইউজারটা কিন্তু আমরা কম পাবো। আরেকটা হচ্ছে ডেস্কটপের জন্য, এটা হচ্ছে ডেস্কটপে দেখতে পাবো। আর এটা বলতেছে যে অল ডিভাইস, মানে প্রতিটা ডিভাইসে এটা কিন্তু শো করবে, সবগুলো ডিভাইসে। তো আমরা এইটাই চাচ্ছিলাম। তাহলে আমরা এই যে দেখেন আমাদের কিন্তু অল ডিভাইস, আমাদের এটা মাথায় রাখতে হবে যখন আমরা একটা ডিজাইন করব, এই অল ডিভাইসে যেন এটা ফিক্স থাকে, আমি যেটা চাচ্ছি। ফাইনালি এটা আমি ডান করে দিলাম, দেন এটাকে আমি পাবলিশ করব। তাহলে আমাদের ব্যানারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপরে আমি যদি এটাকে রিলোড করি, আপনি যদি খেয়াল করেন আমাদের একটু আগে ব্যানার ছিল না, এবার কিন্তু আমাদের এখানে কিন্তু একটা ব্যানার দেখতে পাচ্ছি আমরা। এটা ছিল আমাদের একটা ডিজাইন। আপনি দেখেন এখানে কিন্তু একটা বার্গার আছে, ফ্রুটস আছে, এখানে মানে দেখে বোঝা যাচ্ছে যে না, ব্যাকগ্রাউন্ডে দেখে মনে হচ্ছে না আমি ফুড রিলেটেড আমার কিছু একটা আছে। বা যখন আপনার অডিয়েন্সটা আপনার চ্যানেলটা ভিজিট করবে না, তখন সে বুঝতে পারবে যে না আমি কিছু একটা পাচ্ছি যেটা রিলেটেড কিছু কন্টেন্ট নিয়ে কাজ করে। যেমন অনেকে আছে না যে আমরা রিলেটেড কন্টেন্টগুলো নিয়ে কাজ করি না, বা অনেকে আছে আমরা অনেকগুলো কন্টেন্ট একটা চ্যানেলে আপলোড করে দিই। এটা আমরা করব না, আমরা একটা কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করব, যে আমি একটা বিষয়ের উপরে কাজ করতে চাচ্ছি, সেটা আপনি চাইলে একাধিক চ্যানেল তৈরি করেন না, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে এটা দেখেন সিম্পলি কিন্তু আমরা খুব একটা সময় লাগে না, এবং খুব একটা যে কষ্ট করতে হচ্ছে, কাস্টমাইজ করতে হচ্ছে, চিন্তা ভাবনা করতেছে কিচ্ছু না। টেমপ্লেট দেওয়া আছে, আপনি জাস্ট আপনার নিজের মতো করে টেমপ্লেটটা সুন্দর করে ডিজাইন করা আছে, ওখানে শুধু কন্টেন্টগুলো বসায় দেন, ইমেজগুলো বসায় দেন, ঠিক আছে। তো এটা একটা ডিজাইন গেল, আমরা চাইলে এই ডিজাইনটা করতে পারি, খুব ইজিলি আপনি করতে পারেন, এটা গেল। তো এইটার কথা যদি চিন্তা করেন, এটাও কিন্তু সেম, জাস্ট এখানে আমাদের স্ট্রিট ফুড তারা লিখে রাখছে, আপনি এটাকে সুন্দর করে ডিজাইন করেন। এখানে তারা কিছু ইমেজ দিয়েছে, আপনি চাইলে ইমেজগুলোকে পরিবর্তন করতে পারেন, আপনি নিজের মতো করে ইমেজ এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। দেন আপনি যদি বলেন এখানেও সেম, এই ডিজাইনটাও কিন্তু সুন্দর আছে, এটাও আপনি নিতে পারেন চাইলে টেমপ্লেট। তো এইভাবে যেমন এটা দেখেন, এটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আপনি এখানে স্ট্রিট লিখলেন, এই পাশে ফুড লিখলেন, তাই না, স্ট্রিট ফুড। দেন আপনি এটার যে ব্যাকগ্রাউন্ড যেটা ইমেজ আছে, ইমেজটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, করে আপনি এটা আপলোড করলেন। তো দেখেন খুবই ইজি, মানে আমরা যারা খুব প্রেশার নিচ্ছি, যারা নতুন ইউটিউবিং শুরু করে, তারা এটা নিয়ে খুব প্রবলেমে থাকি। তো আপনি ক্যানভাটা ইউজ করেন, ক্যানভা ইউজ করে আপনি ইজিলি এটা করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে লোগোটা রাখবো, যে কীভাবে আমরা লোগোটা ডিজাইন করতে পারি, মানে কোনো সফটওয়্যার ছাড়া, ঠিক আছে। কারণ আমাদের অনেকেরই কিন্তু আপনার ইলাস্ট্রেটর বা ফটোশপের কাজ জানি না, বা অনেকে আমাদের আবার এগুলো নেই, অনেকে আবার পিসি কনফিগারেশন ভালো না। সো আপনি এখন ফটো ডিজাইন করে শিখবেন নাকি আপনি ইউটিউবিং করবেন, আমরা একটু ব্যাপক সমস্যার মধ্যে থাকি। তো তাদের জন্য ক্যানভাটা বেস্ট, যারা ফটো ডিজাইন করতে জানেন। আমি অবশ্যই আপনাকে বলবো আপনি ফটোশপ ইউজ করেন, ইলাস্ট্রেটর ইউজ করেন, ঠিক আছে। আর যদি আপনি না জানেন তাহলে আপনি ক্যানভা ইউজ করেন। ওকে, তো আজকে আর কথা বাড়বো না, তো সবাই ভালো থাকেন। আর যে কাজটা দেখালাম, যাদের ব্যানার তৈরি করা দরকার ইউটিউবিংয়ের জন্য, ঝটপট ব্যানারটা তৈরি করে ফেলেন আর ভিডিও আপলোড করা শুরু করেন।
যারা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি আমরা, আমাদের কিন্তু মাস্ট কন্টেন্ট দিতে হবে। আর ইউটিউব চাই যেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা রেগুলার যেন অনেক ইউনিক, সুন্দর, অ্যাট্রাকটিভ, কোয়ালিটি কন্টেন্ট যেন আমরা দিয়ে থাকি। সো আপনি এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। ওকে, তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।